মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন বিক্রির অভিযোগ শিলিগুড়ির ওষুধের দোকানে। প্রতিবাদ করতেই গ্রাহককে হুমকির অভিযোগ। শিলিগুড়ির সুভাষপল্লী এলাকায় একটি প্রসিদ্ধ ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ জীবনদায়ী ইনজেকশন বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, প্রতিবাদ করায় গ্রাহককে হুমকিও দেওয়া হয়েছে। জানা গিয়েছে, সুভাষপল্লী হাতিমোড় সংলগ্ন ওই ওষুধের দোকান থেকে বুধবার দুপুরে নিজের স্ত্রীর জন্য জীবনদায়ী ইনজেকশন কিনেছিলেন জগদীশ রায় নামের এক ব্যক্তি। পরে ইনজেকশন ব্যবহার করার সময় দেখা যায় 4টি ইনজেকশনের মধ্যে একটি মেয়াদ উত্তীর্ণ। অভিযোগ, বিষয়টি নজরে আসার পর রাতে ওই ইনজেকশন নিয়ে দোকানে গেলে দোকানের কর্মীরা বিল কেড়ে নিয়ে দ্রুত ইনজেকশনটি বদলে দেন। এরপর জগদীশ রায় বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে দোকানদার তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং হুমকির সুরে কথা বলেন বলেও অভিযোগ। পাশাপাশি দোকান কর্তৃপক্ষ অস্বীকার করে যে মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন বিক্রি করা হয়েছিল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত প্রশাসনের কাছে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়। উল্লেখ্য, এই ওষুধের দোকানে এর আগেও একাধিক অভিযোগ উঠেছে। কেন দিয়েছেন বলুন, কেন দিয়েছেন? মানুষ জীবন দেয় ওষুধটা আপনার দোকানে কিসের জন্য কিনতে যায়? কিসের জন্য? বাঁচার জন্য। মারার ওষুধ বিক্রি করেন আপনারা? জানা ছিল না মানে আপনি ব্যবসা করে আপনি জানা থাকবেন না মানে কি বলেন? এটা কি বলেন? জানা থাকবেন না মানে আপনি ওষুধের ব্যবসায়ী একজন, আপনার এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। আপনি দায়িত্ব তারা কাজ করলেন কেন? কেন দিয়েছেন? দেবে কেন? কেন? এক্সপায়ারি ডেট মেডিসিন আপনি ওনাকে কখন বেচেছিলেন? এটা দেওয়ার সঙ্গে সঙ্গে রিটার্ন হয়ে গেছে। দেওয়ার সময় দুপুর বিকাল বেলা নিয়ে গেছে 12-1টার দিকে। উনি যেটা অভিযোগ করছে সেটা হচ্ছে 1টা থেকে 2টার মধ্যে। উনি যেটা অভিযোগ করছে সেটা হচ্ছে দুপুরের বেলায় উনি নিয়েছেন, এখন সন্ধ্যার পরে রিটার্ন হয়েছে। তো একই ব্যাচ নাম্বার যেটা দেখা যাচ্ছে দুটো ভিন্ন। বিলে দেখেন না, বিলের দেখেন একবার। দুপুরবেলা দিয়েছে, দুপুরবেলায় বিলিংটা তো দুপুরবেলায় রয়েছে। আমরা ওগুলো সিসি ক্যামেরা চেক করে নেব কখন হয়েছে আর কি দেওয়া হয়েছে, ওটাও চেক করে নিব। বিলিং কি হয়েছে তারপরে বলবে। বিল চেঞ্জ করা হলো না, বিল চেঞ্জ করে ওকে না এবার এই বিল দেওয়া হলো। দেখেন একবার, দেখা হয়ে গেছে, ওটা ক্যামেরাতে আসে তো দেখা হয়ে গেছে, আমাদের কাছে সিসি ক্যামেরাতে আসে দেখা হয়ে গেছে। এটা ঠিক বলছেন তো আপনি? এই এক্সপায়ারি ওষুধটা আপনি দেওয়াতে ঠিক বলছেন? ইয়েস আর নো? দিল কি না আমরা ওগুলো দেখতে হবে আমাদের। কোথায় থেকে কখন গেল না গেল আমাদের তো দেখতে হবে না, না দেখলে এই ব্যাচ নাম্বার গুলো আছে আপনার? এই ব্যাচ নাম্বার আছে আমাদের কাছে উপরেটা। হ্যাঁ, আর এটা দেখা যাচ্ছে না। এটা দেখাচ্ছে না? না। এটা কি ও খাপের মধ্যে ঢুকাই দিয়েছে? এখন কি আছে ওটা তো দেখতে হবে না। ও কি খাপের মধ্যে ঢুকিয়েছে? আমি এখন কিরকম বলবো না দেখলে জিনিসটা? না আপনার দোকানের জিনিস তো এটা তো হাতে নেওয়া জিনিস না। মোট কথা আপনার দোকানের জিনিস। এটা কখন নিয়ে গেছে আগে দেখতে হবে। হ্যাঁ, যখন দেওয়া হয় তখন পুরো চেক করা হয় একটা করে। এটা কি আপনি দিয়েছেন না? আমি ওটা তো আমাকে সিসি ক্যামেরা দেখতে হবে, আমি তো দিলাম না, স্টাফ দিছে। হ্যাঁ, এখন আমাকে দেখতে হবে না, না দেখলে তো আমি জানতে পারবো না কোনো জিনিস। আপনি ব্যাচ নম্বরে জানবেন না? এটা কিরকম কথা বলছেন? আপনার দোকানের ওষুধ একটা কাস্টমার আপনাকে বললো, বলতেছি আমি আমাকে দেখতে হবে কি না, এটা ব্যাচ নেওয়া আমার কি না, আমাকে দেখতে হবে কি না, আমাকে দেখতে হবে না সিস্টেমে। আমি না দেখলে কিরকম জানতে পারবো কোনো জিনিস? এক্সপায়ারি ডেট সিস্টেমে থাকবে আপনার? হ্যাঁ অবভিয়াসলি থাকবে, সব জিনিস থাকবে। মানে আপনি জানেন না আপনার দোকান থেকে এটা দিয়েছেন? আরে আমাকে তো দেখতে হবে না, এটাই বলছি, আপনি জানেন না আপনার দোকান থেকে দিয়েছেন? এটা বিল হয়েছিল, এখন কি আছে না আছে ওটা তো দেখতে হবে না, না দেখলে তো আমি কোনো জিনিস রিপ্লাই করতে পারবো না। কিরকম রিপ্লাই করবো বলেন? তোমার দোকানের ছবি। আপনার নাম? নিতিন কান্ডুই। আপনার দোকানের নাম? শিলিগুড়ি ফার্মেসি। আপনার নাম? জগদীশ রায়। কি হয়েছে ঘটনাটা একটু বলুন তো। আমি দিকে সন্ধ্যার দিকে আমার বউর একটু প্রবলেম হয়েছে শরীরের দিক দিয়ে। তো আমি ডি চক্রবর্তীকে গত কয়েকদিন আগে দেখিয়েছি। তো ওরা বললো যে তোমার বউয়ের মিসেসের একটু ব্লাড কম আছে, একটু ব্লাড নিতে হবে। তো হয় ব্লাড নিতে হবে, না হলে ব্লাডের আমি ইঞ্জেকশন লিখিয়ে দিচ্ছি। তো লিখিয়ে দিল, দেওয়ার পরে আমি 2-4 দিন পরে এসেছি ওষুধটা নিতে। তো সময় পাইনি 2-4 দিন ওষুধটা নেওয়ার জন্য। তো আজকে সময়টা হয়েছে এই শিলিগুড়ি ফার্মেসি ওষুধের দোকান যে হাতিমোড়ে আছে, ওনার কাছ থেকে বিকাল 6টার পরে ওষুধটা কিনতে এসেছি। তো আমাকে ওনার স্টাফ বললো যে আমাদের কাছে ওষুধটা নেই, 4টে আছে। বললো 4টে আমাকে দিন, বাকি 3টা আপনি নেক্সট 2-1 দিন বাদে নিয়ে যাবো কিনে। তো সেই ওষুধটা আমি অলরেডি কিনে টেনে নিয়ে বাড়ি চলে গেলাম। বাড়ি নিয়ে যাওয়া ওষুধটা আমি দেখলাম না দেখার পরে আমার মেয়ে আসলো কাজের থেকে। আসার পরে আমি আমার মেয়েকে বললাম যে মা একটু দেখে নাও তো ওষুধের ডেটটা, ওষুধটা দেখে নাও। মেয়ে প্যাকেটটা খুলে দেখে যে 4টা ইঞ্জেকশনের মধ্যে ব্লাডের ইঞ্জেকশন, জীবনদায়ী ওষুধ, মানে খুব ইম্পর্টেন্ট এটা ওষুধটা। তো আমার মেয়ে দেখলো যে না বাবা দেখো ওষুধের মধ্যে 2 নাম্বারই করেছে,
তিনটার মধ্যে চারটার মধ্যে তিনটা এক্সপায়ারি কারেন্ট ডেট আছে, একটা এক্সপায়ারি ওষুধ দিয়ে দিয়েছে। তো কোন দোকান থেকে নিয়ে আসো, ওষুধটা নিয়ে গিয়ে এখন এটা নিয়ে প্রতিবাদ করো। তারপরে যখন আসলেন কি হলো? তারপরে আসলাম, উনি বলে হতেই পারে। বলে কেন হলো? বলে কি না হতেই পারে। হবে কেন, কী করে হলো? আমি তারপরে জিজ্ঞাসা করলাম যে আপনি মালটা কি এটা সিল ছিল? বলে হ্যাঁ সিল ছিল। তাই মাল কেন, প্যাকেট কেন খোলা ছিল? তাহলে প্যাকেটটা খুললো কী করে? খুলে আপনারা কি এক্সপায়ারি মালটা ওখানে ঢুকিয়ে দিয়েছেন? আপনারা দেখবেন না, আপনাদের দায়িত্ব নেই? তার মানে আপনাদের কোনো দায়িত্ব নেই? জীবন দেয় ওষুধ, সাধারণ গরিব মানুষ এলা খেটে খাওয়া মানুষ জীবন দিয়ে ওষুধ আপনাদের কাছে কিনতে আসে। আপনার তার দায়িত্ব সারা কাজটা করলেন কিসের জন্য? আমাকে জবাবটা দিতে হবে। তাই এখনো অবধি ওনারা মানে ভুল স্বীকার করেনি, একবারের জন্য সরি বলেনি, ভুল স্বীকার করেনি। বলছে ওনার স্টাফ আবার বেশি হুমকি দেখাচ্ছে। হ্যাঁ হতেই পারে, কী হচ্ছে তাতে অনেক কিছু। আপনাকে কি হুমকি দেওয়া হচ্ছে? হ্যাঁ এখনো অলরেডি এখনো বলে যাচ্ছে, দেখছি দেখবো ভিডিও। ওনাকে বললাম ভিডিও ফুটেজটা বের করুন, ওটা বার করছে না। উনি এখন ঘাবড়ায় আছে না কি আছে আমি জানি না। আনলিগাল ব্যবসার সঙ্গে মানে ইনি জড়িত আছেন। ওনার কবে থেকে করেন এই ব্যবসাগুলো একটু আপনারা মিডিয়াকে বলবো, ওনারা একটু যাচাই করে দেখেন। আপনাকে কি হুমকি দেওয়া হচ্ছে? হ্যাঁ হুমকি তো ওনারা হয়তো ওনাদের পয়সা বেশি আছে, কালো বাজারে লোক এনারা হয়তো মার্কেটে ওনাদের থাকতেই পারে, উনি অলরেডি হুমকি দিতেই পারে। এটার জন্য আমি জনতাকে বলবো, জনসাধারণকে বলবো এগুলোর প্রতিবাদ আপনারা মাঠে নেমে করুন। আপনার নাম? জগদীশ রায়, কোথায় বাড়ি? বাইপাসে।